কি আশা করো? সুপার সিক্স খেলবো এই বছর। আর্জেন্টিনা প্রথম 1-2-3-এর মধ্যে থাকা পর্তুগালের সাপোর্টার। ব্রাজিলের প্রতি একটা সফট কর্নার রয়েই গেছে। তো কারেন্ট পারফরমেন্সের দিক দিয়ে জাপান অনেক ভালো জায়গায় আছে। ব্রাজিলকে বর্ন আর কি ব্রাজিলের সাপোর্টার আমরা, তবে আমি জাপানকে সাপোর্ট করছি। ওখানে মার্কার দেওয়া আছে খালিদ। গো 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 রাইট সাইড কপাগুলো কিরকম মাথামাটি হয়। লেফট সাইড গো জগ ব্যাক জগ ব্যাক জগ ব্যাক জগ ব্যাক। ক্যালকাটা কাস্টমস যারা IFSCFL প্রিমিয়ার লিগের গ্রুপ এর টিমের প্রশিক্ষক দ্বয় রাজীব বাগ এবং সকলেই চেনেন বিশ্বজিৎ ভট্টাচার্য। প্রথমে আসছি বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎদা, এবারে টিমটা সম্পর্কে কিছু বলুন, কেমন হয়েছে টিম? আমাদের প্রতি বছর বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে আমরা টিম করি এবং এবছরও তাই টিম আছে। লাস্ট ইয়ারের কিছু ছেলেরা আছে, ম্যাক্সিমাম ছেলে প্রতি বছর আমাদের বেরিয়ে চলে যায় এই কারণে যে আমরা খুব একটা বেশি পেমেন্ট দিতে পারি না। তাই জন্য আমরা বাধ্য হয়ে আমরা ইয়াং ছেলে নিই এবং এবছরের যেসব ছেলেরা আছে খুব ট্যালেন্টেড প্লেয়ার আছে এবং খুব স্কিলফুল প্লেয়ার এবং ওরা আমার মনে হয় ওদের খুব প্রমিসিং। ওরা 1-2 বছর এখানে থাকলে খুব ভালো খেলবে। আমার মনে হয় ওদের দিয়ে আমাদের টিমটার ভালো রেজাল্ট আশা করি। ক্যালকাটা কাস্টমস মানে লড়াকু টিম, প্রত্যেকবার সুপার সিক্সে ওঠে, কিন্তু তারপরে একটা যেন কি ঘটে যায়। এবার কি আশা? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা ট্রু, এটা ফ্যাক্ট যে আমরা একটা ছেলেকে সুপার সিক্স যখন খেলা হয় তখন সিজনটা শেষ হয়, অন্য সিজন শুরু হয়। আর আমাদের সুপার সিক্সের যে খেলাটা হয় সেটা অনলি 1 মান্থ। আমরা এই পরে যদি আমরা 5 মাস খেলার পরে যখন ওদের ইন্টারস্টেট ক্লিয়ারেন্স আছে তখন আমরা যদি একটা প্লেয়ারকে, ভালো প্লেয়ার যাদের দর আছে তাদের যদি আমরা আটকে রাখি তাহলে আমরা 1 মাসের পেমেন্ট দেবো, 6 মাস কী করে খেলাবো? তো সুতরাং ন্যাচারালি আমরা ওই জন্য যারা ডিম্যান্ড আছে সেই সব প্লেয়ারকে আমরা ছেড়ে দিতে বাধ্য হই। এবং এটা যদি সুপার সিক্সের খেলাটা আমাদের যদি এই সিজনটার ভেতরে করা হয় তাহলে আমাদের অনেক বেটার হয় কি আমরা ওই 6 মাসের মধ্যে আমরা ওই প্লেয়ারদের খেলিয়ে নিতে পারবো, তাহলে আমাদের টিমটা অনেক বেটার পারফর্ম করতে পারে সুপার সিক্সে। তো গোল করেছে তারপরে সারাক্ষণ ধরে ঘুরে রয়েছে, বসে রয়েছে, কিচ্ছু করো না। ট্যাকল করো না, কি বলবে তো প্রথমেই যে আমার শরীর খারাপ, আমি খেলবো না, অন্য ছেলে খেলবে। তো রয়েছেন বি লাইসেন্স প্রশিক্ষক রাজীব বাগ, আগে প্লেয়ার ছিলেন, খেলোয়াড় ছিলেন। তো এবারে কাস্টমস টিম কীরকম হলো, কি আশা করছো? টিম যেরকম স্যার বলে যে আমাদের প্রচুর ইয়াং ছেলে নিয়ে টিম হয়েছে, রেজাল্ট আসে, বাট রেজাল্ট সবসময় আসবে এরকম এক্সপেক্ট করাটাও ভুল, কারণ এবারে নতুন ছেলের সংখ্যাটা আরও বেশি। নতুন মানে এরকম যারা প্রিমিয়ার একদমই খেলেনি, ফার্স্ট ডিভিশন খেলেনি, নতুন প্রচুর ছেলে। তো আসবে, সাফল্য আসবে, আজ না হলে কালকে আসবে, আমরা সেটাতেই বিশ্বাস করি। আর এই নতুন ছেলেরাই ভালো খেলবে এই আশা নিয়ে আমাদের টিম। ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপ সবার, কাকে সাপোর্ট করছো? এটা একটা ছোটোবেলা থেকেই হয়ে এসছে, যখন আমরা অ্যাকচুয়ালি 90s তো যেই সময় রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনো এদের থেকে বড় হয়েছে, ব্রাজিলের প্রতি একটা সফট কর্নার রয়েই গেছে। জানি না রেজাল্ট কী হবে আজকে ব্রাজিল ভার্সেস জাপান। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি বলবো কারেন্ট পারফরমেন্সের দিক দিয়ে জাপান অনেক ভালো জায়গায় আছে। আশা করি খেলাটা খুব দুর্দান্ত খেলা হবে আজকে ব্রাজিল জাপান। জাপানকে আমি এশিয়ার টিম হিসেবে আমরা সাপোর্ট করি, তবে ব্রাজিলকে বর্ন আর কি ব্রাজিলের সাপোর্টার আমরা। তো অ্যাট প্রেজেন্ট ব্রাজিলের পারফরমেন্সে খুব একটা কনফিডেন্স পাচ্ছি না, তবে দেখা যাক কী হয়। তবে আমি জাপানকে সাপোর্ট করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো দর্শক, আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্যালকাটা কাস্টমসের 2 খেলোয়াড়, রাজেন ওরাও এবং ঝন্টু প্রসাদ, দুজনে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তো রাজেন, তুমি গত বছর কোন টিমে ছিলে? কালীঘাট এমএস। তো এবছর ক্যালকাটা কাস্টমসে জয়েন করেছো, তো এবছর কীরকম লড়াই দেবে? নিজেকে 100% দেবো, স্যার যা বলবে সেটাই করতে হবে। কি আশা করো? সুপার সিক্স খেলবো এই বছর। আচ্ছা, এমনি আছে বিশ্বকাপ খেলা দেখছো? হ্যাঁ। কোন টিমের সাপোর্টার? আর্জেন্টিনা। ঝন্টু, তুমি অবশ্য অনেক টিম খেলে এসছো, গত বছর ওই কাস্টমসেই ছিলে, এবছরও কাস্টমসেই আছো।
তো এবছর কী আশা করো? প্রথম লক্ষ্য হচ্ছে সুপার সিক্সে ওঠা, তারপর সুপার সিক্সে উঠে প্রথম 1-2-3-এর মধ্যে থাকা। দেখা যাক, এবছর প্রিপারেশান ভালো, প্র্যাকটিস ভালো হচ্ছে, আশা করি ভালো রেজাল্ট হবে। আচ্ছা, বিশ্বকাপ দেখছো তো? হ্যাঁ, কোন টিমের সাপোর্টার? আমি পর্তুগালের সাপোর্টার। আচ্ছা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ক্যালকাটা কাস্টমস যারা IFSCFL প্রিমিয়ার লিগের গ্রুপ এর টিমের প্রশিক্ষক দ্বয় রাজীব বাগ এবং সকলেই চেনেন বিশ্বজিৎ ভট্টাচার্য। প্রথমে আসছি বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎদা, এবারে টিমটা সম্পর্কে কিছু বলুন, কেমন হয়েছে টিম? আমাদের প্রতি বছর বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে আমরা টিম করি এবং এবছরও তাই টিম আছে। লাস্ট ইয়ারের কিছু ছেলেরা আছে, ম্যাক্সিমাম ছেলে প্রতি বছর আমাদের বেরিয়ে চলে যায় এই কারণে যে আমরা খুব একটা বেশি পেমেন্ট দিতে পারি না। তাই জন্য আমরা বাধ্য হয়ে আমরা ইয়াং ছেলে নিই এবং এবছরের যেসব ছেলেরা আছে খুব ট্যালেন্টেড প্লেয়ার আছে এবং খুব স্কিলফুল প্লেয়ার এবং ওরা আমার মনে হয় খুব প্রমিসিং। ওরা 1-2 বছর এখানে থাকলে খুব ভালো খেলবে। আমার মনে হয় ওদের দিয়ে আমাদের টিমটার ভালো রেজাল্ট আশা করি। ক্যালকাটা কাস্টমস মানে লড়াকু টিম, প্রত্যেকবার সুপার সিক্সে ওঠে, কিন্তু তারপরে একটা যেন কি ঘটে যায়। এবার কি আশা? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা ট্রু, এটা ফ্যাক্ট যে আমরা একটা ছেলেকে সুপার সিক্স যখন খেলা হয় তখন সিজনটা শেষ হয়, অন্য সিজন শুরু হয়। আর আমাদের সুপার সিক্সের যে খেলাটা হয় সেটা অনলি 1 মান্থ। আমরা এই পরে যদি আমরা 5 মাস খেলার পরে যখন ওদের ইন্টারস্টেট ক্লিয়ারেন্স আছে তখন আমরা যদি একটা প্লেয়ারকে, ভালো প্লেয়ার যাদের দর আছে তাদের যদি আমরা আটকে রাখি তাহলে আমরা 1 মাসের পেমেন্ট দেবো, 6 মাস কী করে খেলাবো? তো সুতরাং ন্যাচারালি আমরা ওই জন্য যারা ডিম্যান্ড আছে সেই সব প্লেয়ারকে আমরা ছেড়ে দিতে বাধ্য হই। এবং এটা যদি সুপার সিক্সের খেলাটা আমাদের যদি এই সিজনটার ভেতরে করা হয় তাহলে আমাদের অনেক বেটার হয়। কি আমরা ওই 6 মাসের মধ্যে আমরা ওই প্লেয়ারদের খেলিয়ে নিতে পারবো, তাহলে আমাদের টিমটা অনেক বেটার পারফর্ম করতে পারে সুপার সিক্সে। Come, jog back. Jog back. ওখানে মার্কার দেওয়া আছে খালিদ। Again, go. Right side. কপাগুলো কিরকম মাথামাটি হয়? Left side. Go jog back. তো একটা গোল করেছে, তারপরে সারাক্ষণ ধরে ঘুরে রয়েছে, বসে রয়েছে, কিচ্ছু করো না। ট্যাকেল করো না, কি বলবে তো প্রথমে যে আমার শরীর খারাপ, আমি খেলবো না, অন্য ছেলে খেলবে। তো রয়েছেন বি লাইসেন্স প্রশিক্ষক রাজীব বাগ, আগে প্লেয়ার ছিলেন, খেলোয়াড় ছিলেন। তো এবারে কাস্টমস টিম কীরকম হলো, কি আশা করছো? টিম যেরকম স্যার বলে যে আমাদের প্রচুর ইয়াং ছেলে নিয়ে টিম হয়েছে, আর রেজাল্ট আসে, বাট রেজাল্ট সবসময় আসবে এরকম এক্সপেক্ট করাটাও ভুল, কারণ এবারে নতুন ছেলের সংখ্যাটা আরও বেশি। নতুন মানে এরকম যারা প্রিমিয়ার একদমই খেলেনি, ফার্স্ট ডিভিশন খেলেনি, নতুন প্রচুর ছেলে। তো আসবে, সাফল্য আসবে, আজ না হলে কালকে আসবে, আমরা সেটাতেই বিশ্বাস করি। আর এই নতুন ছেলেরাই ভালো খেলবে, এই আশা নিয়ে আমাদের টিম। ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপ সবার, কাকে সাপোর্ট করছো? এটা একটা ছোটোবেলা থেকেই হয়ে এসছে, যখন আমরা অ্যাকচুয়ালি 90s তো যেই সময় রোনাল্ডো, রোনাল্ডিনো এদের থেকে বড় হয়েছে, ব্রাজিলের প্রতি একটা সফট কর্নার রয়েই গেছে। জানি না রেজাল্ট কী হবে আজকেই ব্রাজিল ভার্সেস জাপান। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি বলবো কারেন্ট পারফরমেন্সের দিক দিয়ে জাপান অনেক ভালো জায়গায় আছে। আশা করি খেলাটা খুব দুর্দান্ত খেলা হবে। আজকে ব্রাজিল জাপানকে আমি এশিয়ার টিম হিসেবে আমরা সাপোর্ট করি, তবে ব্রাজিলকে ইন বর্ন আর কি ব্রাজিলের সাপোর্টার আমরা। তো অ্যাট প্রেজেন্ট ব্রাজিলের পারফরমেন্সে খুব একটা কনফিডেন্স পাচ্ছি না, তবে দেখা যাক কী হয়। তবে আমি জাপানকে সাপোর্ট করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো দর্শক, আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্যালকাটা কাস্টমসের 2 খেলোয়াড়, রাজেন ওরাও এবং ঝন্টু প্রসাদ, দুজনে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তো রাজেন, তুমি গত বছর কোন টিমে ছিলে? কালীঘাট এমএস। তো এবছর ক্যালকাটা কাস্টমসে জয়েন করেছো, তো এবছর কীরকম লড়াই দেবে? নিজেকে 100% দেবো, স্যার যা বলবে সেটাই করতে হবে। কি আশা করো? সুপার সিক্স খেলবো এই বছর। আচ্ছা, এমনি আছে বিশ্বকাপ খেলা দেখছো? হ্যাঁ। কোন টিমের সাপোর্টার? আর্জেন্টিনা। ঝন্টু, তুমি অবশ্য অনেক টিম খেলে এসছো, গত বছর ওই কাস্টমসেই ছিলে, এবছরও কাস্টমসেই আছো, তো এবছর কী আশা করো? প্রথম লক্ষ্য হচ্ছে সুপার সিক্সে
ওঠা, তারপর সুপার সিক্সে উঠে প্রথম 1-2-3-এর মধ্যে থাকা। দেখা যাক, এবছর প্রিপারেশান ভালো, প্র্যাকটিস ভালো হচ্ছে, আশা করি ভালো রেজাল্ট হবে। আচ্ছা, বিশ্বকাপ দেখছো তো? হ্যাঁ, কোন টিমে সাপোর্টার? আমি পর্তুগালের সাপোর্টার। আচ্ছা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।